নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো শুভ জন্মাষ্টমীর মাহাত্ম্য এবং শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহা অবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। ঈশ্বর ভগবান দেবতায়েরা কারা, কোথায় এদের অধিষ্ঠান? যুগের আবহমান গতির সঙ্গে মানুষের মধ্যে এই প্রশ্ন চলে আসছে। বেদ, উপনিষদ, পুরাণের উত্তরও মিলেছে, তবুও মানুষের সন্দেহ দূর হয় না, জানতে চায় ভগবানের উৎস। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহা অবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সে বহু যুগ আগের কথা। রজগুণ মিশ্রিত অহংকারে দর্পে ভারাক্রান্ত হল পৃথিবী। মানব তার মান ও হুঁশকে ভুলে আসরিক শক্তিতে শক্তিমান হয়ে উঠল। সেই সময় পৃথিবী দেবগণের শরণাপন্ন হলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে গাভী রূপ ধারণ করে জগৎপতির সকাশে ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন এবং পুরুষোত্তমের স্তব করতে লাগলেন। অতঃপর সেই পুরুষোত্তম আকাশবাণী দ্বারা জানালেন, আমি ধরার দুঃখ সম্পর্কে অবগত আছি। ঈশ্বর কাল শক্তি সহকারে ধরিত্রীর ভার হরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করবেন। দেবগণ তার আবির্ভাবের পূর্বে আপন অংশে জন্মগ্রহণ করুন। এও বললেন, পরম পুরুষ ভগবান বসুদেবের গৃহে জন্মগ্রহণ করবেন অত্যাচারী কংসের হাত থেকে মথুরাবাসীকে রক্ষা এবং ধরিত্রীকে পাপমুক্ত করার জন্য। এই আকাশবাণী শোনার পর দেবকুলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। অবশেষে পুরুষোত্তমের আকাশবাণী ফলিত হল। সে দিনটি ছিল দুর্যোগপূর্ণ। আকাশে বজ্র বিদ্যুৎ সহ অবিরাম বৃষ্টিধারা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। একদিকে নিরবচ্ছিন্ন দুর্যোগময় রাত্রি, অন্যদিকে অত্যাচারী কংসের অত্যাচারে সমস্ত দেবতাগণ উদ্বিগ্ন এবং সদগুণ রূপী বসুদেব এবং দৈবী প্রকৃতি রূপিণী দেবকী কংসের কারাগারে আবদ্ধ। এই রকম একটি দুর্যোগময় দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন। অর্ধরাত্রিকাল সময় রোহিণী নক্ষত্র উঠল। সঙ্গে সঙ্গে প্রকৃতি মাতা তার ভাণ্ডার উন্মোচন করে দিলেন। চতুর্দিকে এক দিব্য জ্যোতি দেখা গেল। বনের পশু পক্ষী বৃক্ষ প্রত্যেকেই নিজ নিজ আনন্দে উদ্ভাসিত হল। নদী সাগরে জল তরঙ্গের জোয়ার উঠল। চতুর্দিকে কেবল আনন্দ। স্বর্গের দেবতারা স্তব করতে লাগলেন, আনন্দ শঙ্খধ্বনি বাজাতে শুরু করলেন এবং পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এই শুভ মুহূর্তে বসুদেব তখন চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মাধারী সুন্দর আকৃতি ও তেজপুঞ্জ কলেবর সেই নবজাতককে দেখতে লাগলেন। মনে মনে ভাবলেন, ভগবান তার পুত্ররূপে জন্ম নিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনিও দেবকী ভগবানের স্তব করতে আরম্ভ করলেন। শ্রী ভগবান বললেন, হে পতিব্রতে, প্রথম জন্মে তোমার নাম ছিল পৃষ্ণী এবং বসুদেব ছিলেন সুতপা নামে প্রজাপতি। আমার তপস্যা করায় আমি খুশি হয়ে বর দিয়েছিলাম এবং পৃষ্ণী গর্ভে তোমাদের পুত্র হয়েছিলাম। কাশ্যপ প্রজাপতির ঔরসে অদিতির গর্ভে আসি দ্বিতীয়বার। সেবার আমার নাম ছিল উপেন্দ্র এবং আমি খর্বাকৃতি বলে বামন নাম ছিল। আমি তৃতীয়বার তোমাদের পুত্র হয়ে জন্ম নিলাম। ঠিক সেই মুহূর্তে বসুদেব ভগবানের আদেশ অনুসারে পুত্রকে সঙ্গে নিয়ে কংসের কারাগার থেকে বাইরে এলেন। একে একে বৃহৎ লৌহ কপাট সব খুলে গেল। ঠিক তখনই যশোদার গৃহে যোগমায়া জন্ম নিলেন। প্রচণ্ড বজ্র বিদ্যুৎপূর্ণ রাতে অনন্ত দেব সহস্র ফণা বিস্তার করে বৃষ্টির হাত থেকে নিস্তারের জন্য বসুদেবের পিছু নিলেন। মথুরাবাসী এবং ব্রজবাসীদের অজান্তে নিশুতি রাতের সমস্ত ঘটনার সাক্ষী রইলেন শুধুমাত্র দেবতাগণ। কারাগারে রক্ষকগণ নবজাতকের ক্রন্দন শুনে কংসকে সংবাদ দিলেন। এই পুত্রের জন্মের জন্য কংস তৎক্ষণাৎ কারাগারে ছুটে আসেন। কংসকে দেখে ভগ্নী দেবকী করুণভাবে পায়ে ধরে বললেন, একে বধ করবেন না। এর আগে আপনি আমার 7 পুত্র বধ করেছেন। এটি কন্যা সন্তান, আমার এই শেষ সন্তান, একে ভিক্ষা দিন। কংস নবজাতিকাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে পা দুটি ধরে সজোরে পাথরের উপর নিক্ষেপ করেন। তৎক্ষণাৎ কৃষ্ণের অনুজা সেই কন্যা কংসের হাত থেকে মুক্ত হয়ে অষ্টভুজা দেবী মূর্তিতে আকাশমার্গে গমন করলেন। 8 হাতে ধনু, শূল, বাণ, চর্ম, অসি, শঙ্খ, চক্র, গদা ধারণ করে কংসকে বললেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এদিকে নন্দের পুত্র জন্মগ্রহণ করার পর পরমানন্দে নতুন বস্ত্র ধারণ ও তিলক লেপে ব্রাহ্মণকে ডেকে পুত্রে জাতকর্ম করালেন।
ব্রজবাসীগণ মহানন্দে নন্দ উৎসব করতে লাগল। ব্রজের গোপগণ আনন্দে আত্মহারা হয়ে গেল। কৃষ্ণের জন্ম সংবাদে আকাশ বাতাস জল পশু পাখি বাগানের পুষ্প সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। গোটা ব্রজবাসীর ঘরে আনন্দের প্লাবন বয়ে গেল। দুধ দই মাখনের গন্ধে আকাশ বাতাস মাতোয়ারা হয়ে গেল। এইভাবে কৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দোৎসব পালনের মধ্য দিয়ে যুগের ক্রম বিবর্তনের মধ্য দিয়ে আজও মানুষ এই উৎসব পালন করেছে। তাই এই পুণ্যতিথি যে সকল মানুষের উচিত শ্রদ্ধা ও ভক্তি সহকারে কৃষ্ণ সাধনা করা, নিষ্কামভাবে তাকে ডাকা। বর্তমানে মানুষ কিছু স্বার্থ নিয়ে ভগবানকে ডাকে। স্বার্থ পূরণ না হলে সেই সব মানুষ ভগবানকে মনে করে যে ভগবান মিথ্যা, কিন্তু না, ভগবান সত্যিই আছেন। তাই আমাদের সব কিছু উজাড় করে আমাদের ভগবানের শরণাগতি নেওয়া দরকার, আমাদের ভগবানের সাথে থাকা দরকার, যাতে আমরা ভগবানের একজন ভালো ভক্ত হয়ে উঠতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।